তোমরা অ্যাকচুয়ালি ভাবছো কি খেয়ে এসেছি মানে শ্রাদ্ধ বাড়ি, তো শ্রাদ্ধ বাড়ি খেয়ে তারপরে মানে একটু শোকও পালন করলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। তো গাইস আমি এখন যাব কোথায় বলো তো? আমি এখন যাব বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি। তো গাইস আমি এখন যাব শ্রাদ্ধ বাড়ি। অ্যাকচুয়ালি গাইস আমাদের একটা রিলেটিভ মারা গেছে, তো আজকে 12 দিন, তো আজকে তার শ্রাদ্ধ খরচ, তো আমরা এখন সেখানে বাড়ির সবাই মিলে যাব। তো গাইস আমি এখন বাজে 12টার সময় ভিডিওটি স্টার্ট করছি। তো দেখো তোমরা দেখতে পারছো আমি অলরেডি রেডি হয়ে গেছি শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য। তো বাড়ি যাব, আমাদের রিলেটিভ, আমাদের অ্যাকচুয়ালি আমাদের আত্মীয় হয়, তো আমাদের বাড়ি থেকে তাই সবাই যাবে। তো গাইস এখন 12:30টার সময় আমি রেডি হয়ে গেছি, এখন আমি বাড়ি থেকে বেরোবো। তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো, আমি ওখানে গিয়ে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস যে মারা গেছে সে আমাদের বড় মা হয়, তো আর সেই বড় মার শ্রাদ্ধতে আমরা যাব। তো বাড়ির সবাই যেহেতু যাচ্ছি, সেহেতু আমরা এখন মানে সব কিছু হয়ে গেছে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাব। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস বের হয়ে যাচ্ছি আমরা এখন। তো গাইস পুরো দেখতে থাকো। অ্যাকচুয়ালি শ্রাদ্ধ বাড়িতে আমার সব থেকে ফেভারিট পাঁপড় আর চাটনি। তো গাইস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কি খাবো, তো সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইস। তো গাইস রাস্তায় বেরিয়ে চলে আসলাম প্রথমে মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে আমার মা ওখান থেকে মিষ্টি নিয়ে নেবে, তো ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম গাইস। এবার গাইস মিষ্টি নিয়ে ওখান থেকে রওনা হয়ে গেলাম শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য। তো গাইস এই দেখো আমরা এখন যাচ্ছি, অ্যাকচুয়ালি বেশিটাও দূর না, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এই তো সামনে। তো আমি, আমার মা, রিয়া আর ভাই ওরা তো চলে গেছে আগে আগে। তো গাইস দেখে থাকো পুরো ভিডিওটা। তো গাইস এই যে শ্রাদ্ধ বাড়ি যে গেটটা, ওটা এখানে গেট দিয়ে উঠে আমরা উপরে চলে যাব, আর অ্যাকচুয়ালি যেখানে শ্রাদ্ধটা মানে অনুষ্ঠানটা হচ্ছে। তো গাইস এই দেখো চলে এসছি, এই যে আমার মা চলে এসছি। এই দেখো এই যে এখানে সবাই, ওই যে দেখতে পাচ্ছ একটা বয়স্ক লোক, এই যে এটা দাদু হয়। তো এই দাদুর মার শ্রাদ্ধ। তো এই দেখো তোমরা তো ভাবছো আমাকে একটু দেখাচ্ছি না, এই দেখো আমার নিজের মুখের এন্ট্রি দিলাম। তো গাইস এবার দেখাবো আমার মেজো ঠাকুমাকে, ওরা সবাই চলে এসেছে। অ্যাকচুয়ালি আমার 3 ঠাকুমা, এটা হচ্ছে আমার মেজো ঠাকুমা। তো গাইস তার আগে আমি একটা কথা বলে নিই, এখানে যারা যারা এসেছে সব প্রায় আমাদেরই রিলেটিভ, মানে আমাদেরই সব। তো গাইস ওই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা এমনি ঠাকুমা আর কি, আমার একটা বান্ধবীর আর কি ঠাকুমা সেই। আর এইটা হচ্ছে আমার মেজো ঠাকুমা, আমার ঠাকুমা বড়, আর এটা হচ্ছে মেজো ঠাকুমা। আর মেজো ঠাকুমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা বান্ধবীর ঠাকুমা, মানে আমরাও ঠাকুমা বলি, আমাদের ঠাকুমা। এবার গাইস যা শ্রাদ্ধ আমি তাকে দেখাবো। এই দেখো ওই যে দেখতে পাচ্ছ বড় মাটা, এই বড় মাটার শ্রাদ্ধ। এই দেখো আমি জুম করে দেখাচ্ছি, এই যে কি সুন্দর দেখো ওখানে কি সুন্দর সাজিয়েছে। যাই হোক গাইস বয়স্ক মানুষ মরে গেছে, এজন্য আমার তেমন কোনো খারাপ লাগছে না। যাই হোক এবার গাইস চলে যাব খেতে, কারণ অ্যাকচুয়ালি আসতে একটু দেরিও হয়ে গেছে, আর এখন 3টে বেজে গেছে গাইস। তো দুপুরের খাওয়া তো খাইনি, খিদাও পেয়ে গেছে। তো ভাবছি কোনো লেট না গিয়ে ওদের সঙ্গে একটু মানে বসে টসে তারপর গাইস চলে আসলাম প্রথমে খেতে, যে খেয়ে তারপরে যা করে তাই করবে, আগে খেয়ে নিই। তো গাইস টেবিলে কি ওয়েটিং, দাঁড়িয়ে আছি, মানে ওদের দেখো আমরা দাঁড়িয়ে আছি, জায়গা পাইনি। তারপরে মা একটা টেবিল বলে রেখেছে, ওখানে আগে থেকে টেবিল বুক করে রাখা হয়েছে। তো তারপর বলে রেখেছে ওরা উঠলে আমরা খেতে যাব। তো গাইস এই যে দেখতে পাচ্ছি এটা আমার কাকা, এটা আমার কাকার ছেলে আর আমার ভাই, আমরা 3 জনে বসে আছে, মানে একটা টেবিল অলরেডি আমরা পেয়ে গেছি। অ্যাকচুয়ালি অনেক লোকের আয়োজন, অলরেডি একটা টেবিল পেয়ে গেছি। তো আমার কাকার ছেলে আর আমরা 3 জন, আর ভাই 4 জনে, আমরা 6 জনে বসে পড়েছি একটা টেবিলে। তো গাইস দেখো তখন থেকে ওয়েটিংয়ে আছি, কিন্তু গাইস খাবার পাচ্ছি না, এতটা ভিড় গাইস, আর অনেক লোকের আয়োজন। তো অনেকক্ষণ বসে থাকার পরে গাইস দেখো, অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি গাইস একটা মানে খাবার পেলাম, সে ভাত দিয়ে গেল, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ভাত, আর এখনও কিছু দেয়নি, শুধু ভাত নিয়েই বসে আছি, দেখি কখন দেয়। তো গাইস আগে খেতে পারলে গাইস বাঁচি, খুব খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি 3:30 বেজে গেছে। এই যে ভাত আর শুক্তো দিয়ে গেল, তা আমি ওদের আর কি বললাম আমাকে অল্প করে শুক্তো দিয়ে যাও, জাস্ট দিয়ে গেল গাইস। তারপর চলে আসলো ডাল আর এই যে জ্বালা চানাচুর।
তো গাইস এবার খেতে আরম্ভ করে দিলাম, অলরেডি আর বিলম্ব করে লাভ নেই। তো গাইস আগে খাওয়ার সময় আগে খেয়ে নিতে হবে, তারপরে অন্য যা কথা। এমনিতে তাই গাইস অলরেডি লেট হয়ে গেছে খেতে, আর দুপুরে বাড়ি থাকলে কখন খাওয়া দাওয়া হয়ে যেত, এখন 3:30 বেজে গেছে কিন্তু এখনও খেতে পারলাম না, তার জন্য গাইস বসে পড়লাম। তো গাইস আগে খেয়ে নিই, তারপরে পরে কথা পরেতে আসছি। তারপরে গাইস চলে আসলো কাতলা মাছ। এই যে আমি কাতলা মাছের ঝোলটা আর কি নিয়ে নিই বলেছি, শুধু মাছ নিতে, শুধু মাছ পিস নিয়েছি। তারপর গাইস আমার সেই ডাল ছিল আগে, ওই ডাল দিয়েই আমি খেয়ে নিচ্ছি। তারপর গাইস চলে আসলো পাবদা মাছ। তো খেতে আরম্ভ করে গেলাম, 2 পিস পাবদা মাছ দিয়ে গেছে, আর কাতলা মাছ আমি 1 পিসই নিয়েছিলাম, দিতে এসেছিলো আমি আবার নেয়নি। তো গাইস অ্যাকচুয়ালি বাড়ি থেকে এসে ওদের সঙ্গে একটু মানে কথা বলছিল মা, যাদের শ্রাদ্ধতে এসেছিলো ওদের সঙ্গে শ্রাদ্ধতে কথা বলতে গিয়ে প্রথম বইটাকে বসতে পারিনি। অ্যাকচুয়ালি প্রথমবার যদি বসতে পারতাম এতক্ষণ খাওয়াটা অলরেডি কমপ্লিট হয়ে যেত। তা ওদেরকে বসতে না পেরে, মানে প্রথমবার বসতে না পেরে তারপর টেবিল বলে রাখতে হয়েছে, প্রথম থেকে বলে রেখে দ্বিতীয় ব্যাচে বসেছি। দ্বিতীয় ব্যাচে বসে গাইস 3:30 বেশি বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া শেষ হলো না। অ্যাকচুয়ালি অনেক লোকের আয়োজন তো, আর প্রথম থেকে টেবিল না বুক করে রাখলে গাইস তো টেবিলই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক গাইস খেতে খাওয়া দাওয়া তো করতে আছি, আর আমাদের খেতে খেতে গাইস কি বলবো, 2-3 জন এসে গেছে, বলেছে তোমরা ওঠার পরে আমাদেরকে টেবিলটা দিতে। তো গাইস তো বলে রেখে সবাইকে যে আসছে বলেছি ঠিক আছে দিয়ে দেবো গাড়ি। তো গাইস খাওয়াটা আগে মানে কমপ্লিট করে নিই, তারপর ফিরে আসছি গাইস ভিডিওতে। তো গাইস দেখতে থাকো শ্রাদ্ধটা। অ্যাকচুয়ালি তোমরা ভাবছো শ্রাদ্ধ খাচ্ছি তো কোনো রকম লাগছে না, অ্যাকচুয়ালি গাইস কোনো রকম লাগার কোনো প্রশ্নই উঠছে না, কারণ যে মরে গেছে না ওটা একটা বয়স্ক, মানে আমাদের ওই বড় মাটা অনেকটা বয়স হয়ে গেছিলো, তো উনি অনেক বয়স হয়ে যাওয়ার পরে তারপর মারা গেছে। অ্যাকচুয়ালি যদি অল্প বয়সী মানুষ মারা যেত তাহলে একটু খারাপ লাগতো, অনেকটাই খারাপ লাগলো। যাই হোক গাইস অ্যাকচুয়ালি গাইস সত্যি খাবারগুলো না হেভি টেস্টি হয়েছে, ইয়াম্মি লাগছে, এত সুন্দর রান্না হয়েছে গাইস, জাস্ট কি বলবো, খুবই ভালো লাগছে। তো লেট হয়ে গেলেও গাইস কি বলবো, এতটা খিদে পেয়েছে, তো মাকে বললাম মা আর দেরি করা যাবে না। মা প্রথমে বলছিল যে একটু মানে আরেকটু পরে বসি, তৃতীয় ব্যাচে বসি। আমি বললাম মা আমি ওয়েট করতে পারবো না, তাহলে তুমি তো তৃতীয় ব্যাচে বসো, তুমি থাকো, আমি যে মানে খেতে চলে যাচ্ছি। তো গাইস অ্যাকচুয়ালি প্রচণ্ড তেল তো আমি এত তেল খেতে পারি না, তার জন্য আমি মানে প্রতিটা খাবারের ভিতর গাইস মানে লেবু নিয়ে নিচ্ছি। আমাদের কেউই নিচ্ছে না, কিন্তু প্রচণ্ড তেল হয়ে গেছে বলে গাইস আমি লেবুটা নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি গাইস ইয়াম্মি হয়েছে রান্নাটা, এত সুন্দর রান্না হয়েছে জাস্ট গাইস বলে বোঝাতে পারবো না। তারপর চলে আসলে আমার ফেভারিট ফ্রুট চাটনি গাইস, এটা আমার হেভি ফেভারিট। আর পাঁপড় গাইস দেখো, আমি না গাইস পাঁপড় আরও চেয়ে নিয়েছি, আমি বললাম কি আমাকে আরগুলো পাঁপড় দিয়ে যাও। তো যাই হোক গাইস পাঁপড় চাটনি, এই যে রসগোল্লা খাই না তাও তো তোমাদেরকে করার জন্য যে 2 পিস রসগোল্লাও নিয়ে নিয়েছি, একটা কালাকার নিয়ে নিয়েছি। তো গাইস এবার আমি রসগোল্লা আর পাঁপড়, মানে পাঁপড়গুলো আমার এত ফেভারিট লাগে না, পাঁপড়ের চাটনি। তো গাইস আমি মাছ দিতে এসেছিলো, আমি বলেছি আমি মাছ নেব না, তো পাঁপড়ের বেলা গাইস আমি চেয়ে নিয়েছি, বলছি আমাকে পাঁপড় আর দিয়ে যাও। তো গাইস আমি রসগোল্লার ঝোলটা, মানে এই ঝোলটা খাই না, আমি রসগোল্লার ঝোলটা ফেলে দিয়ে তারপর আর কি রসগোল্লাটাই আমি খেয়ে নিই। চলে আমি রসগোল্লা বাড়িতেও যদি খেতে চাই তো আমি ওই ঝোলটা ফেলে দিই। তো যাই গাইস তো সুন্দর রান্নাটা হয়েছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। শ্রাদ্ধটা গাইস দারুণ হয়েছে, ইয়াম্মি। তো গাইস এমন মাঝে মাঝে বয়স্ক মানুষ মারা গেলে ভালোই হয়, ভালোই মাঝে মাঝে শ্রাদ্ধ খাওয়া যায়। তো গাইস ফাইনালি তোমাদেরকে কি বলবো, এই যে খেতে বসেছি, আর খেতে বসে যে এত পরিমাণে লোক আসছে টেবিলটা চাওয়ার জন্য, ঠিক মতো শান্তি মতো খেতেই দেবে না, মানে কি বলবো এত লোকের আয়োজন, তো যে একটু শান্তি মতো খাবো তাও খাওয়ারই কায়দা নেই, কি বলবো। অ্যাকচুয়ালি যে তখন থেকে যে কত লোক এসে বলে যাচ্ছে টেবিলটা দাও। হোক গাইস ওরা বলে যাক, আমাদের খাওয়া আমরা খেয়ে নিই, তারপরে যা হবে তাই দেখা যাবে। গাইস কতজন যে বলে গেল টেবিলের জন্য, কি বলবো।
তো গাইস এখন ওয়েট করছি, শুধু দইটা দিলে বেস্ট খাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর গাইস চলে আসলো সেই দই, কিন্তু আমাদের রিয়া তো দই খায় না, ও নেয়নি, কিন্তু মাকে বলেছি নিতে, মা খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। তো গাইস যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওদের সবার সঙ্গে একটু মিশে মানে ঘুরলাম, অত কিছু তোমাদের সঙ্গে দেখাইনি গাইস। তারপর বাড়ির দিকে চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। ফাইনালি খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। এই যে জলের বোতলটা নিয়ে হাঁটছি গাইস, বাড়ি চলে যাচ্ছি। মাটা একটু পিছিয়ে আছে, আমি তারপর গাইস একটি সামনে একটা ফলের মানে ছিল ভ্যান ছিল, ওখান থেকে আমার ভাই ওই যে ফল টল কিনে নিল। আমি কি বলে তো বুঝবো না, ওই জন্য তোমায় বলেছি তুমি দেখে দাও। করে নিয়ে বেড়ায়, তাদের একটু লাভ না থাকলে। তো গাইস আমি যে এইমাত্র শ্রাদ্ধ খেয়ে বাড়িতে চলে আসলাম, এইমাত্র বাড়িতে পৌঁছালাম। তো গাইস এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অ্যাকচুয়ালি গাইস মানে এত লোক হয়েছিল, তোমাদের তো সব কিছু দেখালাম কত লোক ছিল। তো আর মানে যে বড় মাটা মরে গিয়েছিল, তো তোমাদের তো সব কিছুই শেয়ার করলাম। আর আমাদের মানে আমাদের আত্মীয়রা মানে আমাদের এরাই বেশি হয়েছিল জানো লোক, সকলে সব জায়গা থেকে এসেছিল। তো শ্রাদ্ধর খাওয়াটা না হেভি টেস্টি হয়েছে। তো গাইস একটা জিনিস না ওরা মিস করে দিয়েছে, মানে আমার খুব ফেভারিট একটা ডিশ, সেটা দেয়নি। সেটা কি বলো তো গাইস, এঁচোড় চিংড়িটা গাইস আমার হেভি লাগে, তো শ্রাদ্ধতে ওরা দেয়নি। তো যাই হোক গাইস, কথা গাইস, ওই যে বড়মাটা মরে গেছে না, ওই জন্য তেমন কোনো রকম লাগছে না। কেন বলো তো, বড়মাটা অনেকটাই বয়স হয়ে গেছিলো, তো তার জন্য মরে গেছে বলে মানে কোনো একটা। তো গাইস তোমরা অ্যাকচুয়ালি কী ভাবছো, তো আমি ভালো করেই বুঝতে পারছি। তোমরা অ্যাকচুয়ালি ভাবছো কি খেয়ে এসেছি মানে শ্রাদ্ধ বাড়ি, তো শ্রাদ্ধ বাড়ি খেয়ে তারপরে মানে একটু শোকও পালন করলো না, বা কোনো কিছু মানে করলো না, যে শুধু খাওয়ার কথাই বলেছে, শুধু গপ গপ করে গিলার কথা বলছে। তো গাইস আমি তোমাদেরকে সামনে তো সব কিছু বলি, তো এটাও মানে তোমাদের সঙ্গে লুকানোর কিছু নেই। অ্যাকচুয়ালি গাইস যে মারা গেছে না বড়মাটা, ওই বড়মাটার অনেক দিন বয়স হয়ে গিয়েছিলো। তা ওরকম বয়স্ক মহিলা যদি মারা যায় তো তেমন কোনো কষ্ট লাগে না। অ্যাকচুয়ালি যদি অল্প বয়সে কেউ মারা যেত তাহলে খুবই খারাপ লাগতো, সেই ক্ষেত্রে ব্যাপারটা অন্য ছিল। তো গাইস যে বড়মাটা মারা গেছে, বড়মাটার অনেকটাই বয়স হয়ে গিয়েছিলো, তার জন্য আমার সত্যি কোনো রকম লাগছে না। তো ফাইনালি গাইস খেয়ে দিয়ে তো বাড়িতে চলে আসলাম, তোমরা তো দেখতেই পেলে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো। তো গাইস তো ফাইনালি এখন মানে 4:30-ও বেশি বেজে গেছে, তো আমি এখন একটু ঘুমাতে যাব। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দিল সে লাভ ইউ, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।